ইলিশ সংরক্ষণে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। সে সময় ক্রেতা বিক্রেতা আনাগোনায় জমজমাট খুলনার রূপসা মাছ বাজারে বেচাকেনা। আর এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রজনন মৌসুমকে সামনে রেখে ২২ দিনের জন্য ইলিশ সংরক্ষণ, ক্রয় বিক্রয়, আহরণের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ মধ্যরাত থেকে। আর কিছু সময় বাকি। এই শেষ সময় কিন্তু খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে আমরা দেখছি ক্রেতা বিক্রেতাদের আসলে উপচে পড়া ভিড়। এখানে কিন্তু পুরো বাজার জুড়ে কিন্তু বিভিন্ন স্থানে আমরা দেখছি পুরোটা বাজার জুড়ে ইলিশ মাছ আসলে সরবরাহ হচ্ছে এবং বেচাকেনা হচ্ছে। যদিও এখানে আসলে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন দাম কিছুটা বেশি, একই সঙ্গে যারা বিক্রেতা তারাও আসলে মেনে নিচ্ছেন দাম বেশি। গত একদিনের তুলনায় আমরা দেখেছি প্রতিটি আকারের ইলিশ, সব ধরনের আকারের ইলিশের দাম আসলে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গতকালকে ১ কেজি ওজনের যে ইলিশ এই বাজারে বিক্রি হয়েছে ২৪০০ টাকা, আজকে আমরা সেটা দেখেছি ২৮০০ থেকে ৩০০০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য আকারের ইলিশেরও দাম বেড়েছে, কেজি প্রতি ২০০ থেকে ৩০০ টাকা এমনকি ৪০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। যারা আসলে শেষ দিনে, শেষ মুহূর্তে, শেষ সময়ে ইলিশ কিনবেন বলে বাজারে এসেছিলেন, বিশেষ করে যারা ক্রেতারা এসেছিলেন তারা আসলে এই বাজারে এসে আসলে হতাশ হয়েছেন। তারা আসলে বলছেন যে তারা মনে করেছিলেন যে দাম কিছুটা কম পাওয়া যাবে, কিন্তু দাম বৃদ্ধি দেখে তারা আসলে হতাশ হয়েছেন। তারপরেও আমি বলবো যে যারা এখানে এসেছেন তাদের কিন্তু অধিকাংশকেই আমরা দেখেছি বাড়তি দাম দিয়ে মাছ আসলে কিনছেন। তারা আসলে বলছেন যে এই আগামী কয়েকদিন মাছ পাওয়া যাবে না, এই কারণে দাম বাড়তি হলেও তারা শুধু মাছ কিনে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে বিক্রেতারা বলছেন যে এই যে নিষেধাজ্ঞার সময় এটি আসলে তারা যেটুকু আশা করেছিলেন চাহিদার তুলনায় কিন্তু এটি আসলে সরবরাহ স্বাভাবিক নয়, এমনটি আসলে তারা বলছেন এবং এ কারণে আসলে দাম বেশি এটি কিন্তু তারা আসলে বলছেন। বিশেষ করে তারা আসলে বলছেন যে আগামী যে ২২ দিনের নিষেধাজ্ঞা, এরপরে যখন আমার নতুন মৌসুম শুরু হবে তখন হয়তো কিছুটা দাম কম থাকতে পারে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ইলিশের বাজারের সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম খুলনায়।